ওয়েলকাম প্রিয় দর্শক। হিরো আলমকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। নির্বাচনে হেরে যাওয়ার পর এবার দেশের দুই বড় রাজনৈতিক দল নেমেছে হিরো আলমকে নিয়ে। দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা। এবার সেই আলোচনায় মুখ খুললেন বলিউড ভাইজান সালমান খান। হিরো আলমকে নিয়ে একই বললেন সালমান খান। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। 1 ফেব্রুয়ারি বগুড়া 4 এবং বগুড়া 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। বগুড়া 4 আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদ প্রার্থীর কাছে 834 ভোটে হেরে যান তিনি। এরপরেই হিরো আলম অভিযোগ করেন যে এই আসনে ভোট সুষ্ঠু হলেও গণনার সময় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এদিকে হিরো আলমকে নিয়ে ওবায়দুল কাদের বলেন হিরো আলম জিরো হয়ে গেছে। এই মন্তব্যের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তাই তো এ নিয়ে হিরো আলম একটি সাক্ষাৎকারে বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার বলেছেন হিরো আলম জিরো হয়ে গেছেন। হিরো আলম কখনো জিরো হয়নি, যারা তাকে জিরো বানাতে চান তারাই জিরো হয়ে গেছেন। সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলছেন, তবে একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন আসুন খেলা হবে, শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান। ভোট করার বিষয়ে হিরো আলম বলেন, আমি ওবায়দুল কাদের স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে করতে হবে না। আমার সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না। আমার সঙ্গে কেন্দ্রে সিসি ক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখিয়ে সুষ্ঠু ভোট দিয়ে দেখেন। উনি কেন আমাকে ছোট করে কথা বলেন? উনাকে বলবো বগুড়া 4 আসন থেকে ভোট করুন, আমাকে যে আসন থেকে পরাজিত করে দেওয়া হয়েছে। এদিকে হিরো আলমকে নিয়ে যখন পুরো দেশ ভাইরাল, তখন এ নিয়ে ভারতের নামকরা তারকা ভাইজান সালমান খান বলেন, আমি হিরো আলমের কথা শুনেছি, হিরো আলমের কিছু ভিডিও আমি দেখেছি। সত্যি হিরো আলম প্রশংসার দাবিদার, কেননা তার জায়গা থেকে তিনি একদম রূপকথার মতো কাজ করেছেন, যেটা কিনা সবার দ্বারা সম্ভব না। তাই তো আমি হিরো আলমকে সাপোর্ট করি। হিরো আলম সত্যিকারের হিরো, কারণ তিনি দেশের জন্য কাজ করছেন, পর্দার পাশাপাশি গরিব অসহায়দের সাহায্য করছেন। আমি হিরো আলমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি হিরো আলম দেশের জন্য খুব ভালো কিছু করবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হয় হিরো আলম কি পারবে কোনোদিন নির্বাচনে জয়ী হতে? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।